পাঠাবে না। এখন নবীজি আজরাইলের নাম শোনার পরে আপনি কেন কাঁদলেন? এই দুনিয়ার জন্য আপনার মায়া হয়, এই জন্য কাঁদলেন। নবী ইশারা দিলেন, না জিবরাইল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো বুঝতে পেরেছি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার মায়া হয়, এই জন্য বন্দি কাঁদলেন। নবী ইশারা দেন, না জিবরাইল, আমার ফাতেমার জন্য আমি কাঁদি না, কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা তো জান্নাতের সমস্ত নারীদের সর্দারনি হবে। কেন রে আমি ফাতেমার জন্য কাঁদব? এবার জিবরাইল বলেন, নবী গো বুঝতে পেরেছি, মনে হয় গো হাসাইন আর হুসাইনের জন্য আপনি কাঁদেন। আল্লাহর নবী বলেন, না রে জিবরাইল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আমি কেন হাসাইনের জন্য কাঁদব? এবার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব আপনার চোখের পানি কেন পড়তেছিল? আপনি যদি চান নবী এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি নবী চাইলে আপনি থাকতে পারবেন, তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম। আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবী কাঁদেন, জিবরাইল ফাতেমার জন্য আমি কাঁদি না, হাসাইন আর হুসাইনের জন্য আমি কাঁদি না। আমি যে কারণে কাঁদি এই কারণটা হলো একমাত্র শুধুমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার।